দুঃসাহসিকভাবে মোবাইল চুরি। বীরভূম জেলায় বোলপুর থানার অন্তর্গত বোলপুর মহকুমা হসপিটালের সন্নিকট একটা বাড়ির ভেতরে শোবার ঘর থেকে দুটি মোবাইল চুরি হয়ে যায় আজ ভোরবেলায়। আশ্চর্যতম ঘটনা, বাড়ির ভেতরে বিছানা থেকে দুটি মোবাইল উধাও। দিনের পর দিন চুরির ঘটনা বেড়েই চলেছে, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। এর আগেও দেখেছি বোলপুর মহকুমা হসপিটাল সন্নিকট ওষুধের দোকানে ক্যাশ কাউন্টার থেকে দিনে দুপুরে চোর টাকা নিয়ে উধাও। আজকে ফের বাড়ির ভেতর থেকে দুটি মোবাইল চুরি হয়ে গেল এক পড়ুয়ার। যার মোবাইল চুরি হয়েছে তিনি জানান যে ভোরবেলায় উঠে দেখেন যে তার মোবাইল নেই। কিভাবে চোর চুরি করে নিয়ে গেল সেটাই এখন প্রশ্ন। ওই পড়ুয়া আরো জানান মোবাইলে তার পড়াশোনা করা সমস্ত ডকুমেন্টস আছে। এখন সে ভেবে পাচ্ছে না যে কি করবে, কারণ মোবাইল পাওয়া না গেলে তার সমস্ত ডকুমেন্টস পাওয়া যাবে না এবং পড়াশোনার ক্ষেত্রে বিরাট ক্ষতি হয়ে যাবে। তাই ওই পড়ুয়া বিশেষভাবে আবেদন করেন প্রশাসনের কাছে যে অতি সত্বর যেন তার মোবাইল উদ্ধার হয়। ইতিমধ্যে তিনি বা তারা জানিয়েছেন যে এই মোবাইল চুরি হওয়ার জন্য প্রশাসনের কাছে দ্বারস্থ হবেন এবং আবেদন করবেন যে অতি সত্বর তার মোবাইল যেন তিনি ফিরে পান। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, সিউরি টাইমস, বোলপুর। তোমার মোবাইল হারিয়ে গেছে, কি বলবে, কিভাবে হারালো? সকালবেলায় যখন আমি ভোর 4টে, সকাল নয় ঠিক ভোর 4টে যখন আমি ঘুমাই, আমি মা ভাই, তখন আমার মা আমাকে জিজ্ঞেস করে যে দেখ কটা বাজে, ঘুম থেকে ওঠায় আমাকে। তখন আমি দেখি ভোর 4টে বাজে, 4:02। তখন মা বলে সিঁড়ি খোলার টাইম হয়ে গিয়েছে, আমরা দুজন সিঁড়ি করতে যাই, তোর ভাই এখানে ঘুমাচ্ছে, ঘুমা। দিয়ে আমি মোবাইল দুটো মোবাইল ছিল, দুটো মোবাইল রেখে আমি যখন নিচে চলে যাই, আমি আর মা, ভাই তখন একাই শুয়ে থাকে। দিয়ে ফিরে সিঁড়ি খোলার পর আমি দেখি হঠাৎ মোবাইল দুটো নেই, উধাও। কি মনে করছো, যে চোরে নিয়ে গেছে না অন্য কেউ নিয়ে গেছে? মোবাইলটা চুরি হয়েছে। এতজন ঘরের মধ্যে থাকতে তারা সবাই ঘুমাচ্ছিল। আমাদের এখানে 4-5টা রুম আছে। এবার তারা তো অনেকজন, কেউ দেরি করে ঘুমায়, কেউ আগেও ঘুমিয়ে যায়। এবার আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না, একজন থাকতে, আমার ভাই থাকতে, একজন মানে একটা ছেলে থাকতে, তার মধ্যে কি করে ঘরে দরজাটা খোলার সাহস কি করে পায়, চুরি করার সুযোগ কি করে পায়? আচ্ছা, মোবাইলের কি ডকুমেন্টস ছিল তোমার? মোবাইলের মধ্যে আমার অনেক কিছুই ডকুমেন্টস ছিল, যেমন আমার উচ্চ মাধ্যমিকের অনেক কিছুই আছে, জানি না ভবিষ্যতে লাগতে পারে, লাগবেও বা। আধার কার্ড আছে আমার, আধার কার্ডের সমস্ত, যে আধার কার্ডটা হারিয়ে গেছে, আধার কার্ডের জেরক্সটাও আছে ওখানে ছবি করা। এমনকি আমি কলেজে পড়ছি 1st সেমিস্টার, সেখানে রেজিস্ট্রেশন, অ্যাডমিট কার্ড সমস্ত কিছুই আছে তার মধ্যে। ওই নাম্বারটা না পেলে আমি কলেজে ফর্ম ফিল আপও করতে পারবো না এবং পরীক্ষাও দিতে পারবো না। তাই আমার আবেদন, অনুরোধ করছি আমি প্রশাসনের কাছে যেন আমার মোবাইলটা খুঁজে পেতে তারা সাহায্য করেন। তোমার নাম ও পরিচয়? আমার নাম আয়েশা খাতুন। আমি বোলপুর কলেজে বিএ ফার্স্ট সেমিস্টারে প্রথম পরীক্ষা দিতে চলেছি। বাড়ি বোলপুর শিয়ান হসপিটাল, আলান হাসিমের সামনে, এসডি হসপিটাল মোড়। এই হসপিটাল মোড়ে আপনার বাড়ি, দিনের পর দিন চুরি হয়েই যাচ্ছে, আমরা খবর করেও থাকছি, কিন্তু এবার আপনার বাড়িতে চুরি হলো, কি বলবেন, কতটা ক্ষতি হলো? প্রচুর, মানে এখানে চুরির সংখ্যা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, একটা বোলপুর সিয়ান হসপিটাল, আমাদের বোলপুর একটা শান্তির জায়গা। হ্যাঁ, তাই এর মধ্যে চুরির সংখ্যা বাড়ছে। হঠাৎ সকালবেলায় ভোর 4টের মধ্যে আমার এই ঘরটাতে দুটো মোবাইল ছিল আমার মেয়ের কাছে। এবার পরীক্ষার অনেক কিছু, হ্যাঁ, ওনার অ্যাডমিশন বা আরও অনেক কিছু যাবতীয় জিনিস ছিল, ডকুমেন্টস। মোবাইল দুটো হঠাৎ এখান থেকে চুরি করে নিয়ে চলে গিয়েছে এবং আমরা দরখাস্ত করেছি বোলপুর থানাতে, যিনারা আছেন ওনাদেরকে জানিয়ে একটা দরখাস্ত আবেদন করেছি, হ্যাঁ, যেন চুরির সংখ্যাটা কমে যায় এবং আমার মেয়ে যে মোবাইলগুলো গিয়েছে ওনারা একটু, হ্যাঁ, চেষ্টা যাতে করেন বা মোবাইলটা যাতে পায় এবং পরীক্ষায় বসবে, তো পরীক্ষার ডকুমেন্টসও আছে। ওনারা যদি একটু চেষ্টা করেন, যদি খুঁজে দেন, তা আমি খুব সন্তুষ্ট হব এবং ওনাদের প্রতি খুব ধন্যবাদ। আপনি প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, দরখাস্ত করা হয়েছে। আচ্ছা, জানিয়েছেন। হ্যাঁ। আপনি এখন কি চাইছেন, যে কি করলে ভালো হবে? পুলিশ প্রশাসনের কাছে কি আবেদন রাখবেন? প্রশাসনের কাছে
আবেদন যে আমার এই মোবাইল যে দুটো নিয়েছে এই দুটো পেলে তো খুব ভালোই হয়, কেননা পরীক্ষা আছে সামনে, হ্যাঁ বোলপুর কলেজে। এবার পরীক্ষার ডকুমেন্টস এবং রেজিস্ট্রেশন সব কিছু তো আছে, এবার ওটা না পেলে তো পরীক্ষায় বসতেই পারবে না মেয়ে। হ্যাঁ, আর যাতে মোবাইল বা কোনো জিনিস যেন এখানে চুরি না হয়, কারো কোনো জিনিস যেন চুরির সংখ্যা না বাড়ে, এইটা নিয়ে এই বিষয় নিয়ে একটু ওনারা দেখেন, যদি দেখেন তাও একটু চেষ্টা যদি করেন তা খুব ভালো হবে। আপনার নামও পড়েছে? আমার নাম শেখ আজিজুল, বাড়ি? বাড়ি এসডি হসপিটাল মোড়, বোলপুর।